হজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদের ভিতরে জানায়া দিয়ে বলেছে, মান হাজ্জা, যেই ব্যক্তি হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি হজ করবে এবং হজের ভিতরে অশ্লীল অন্যায় কাজ করবে না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, বিগত দিনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা থেকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজ বিধান আছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হচ্ছে ফরজ বিধান। এই ফরজ বিধানের মধ্যে অন্যতম একটা হচ্ছে হজ। হজ আদায় করা, বাইতুল্লাহ জিয়ারত করা। এই মুসলমান বাবাজি, যুবক ভাইরা, যুবক বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদের মধ্যে জানায়া দিয়ে বলেছে, অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, যে ব্যক্তি হজ করবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে এবং হজ শেষ করে যখন নিজের স্বদেশে ফিরবে, এটা ওই ব্যক্তির ওই সময়ের নেই ফিরবে যখন একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ বলে। যখন একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, এই নবজাতক শিশু একেবারে গুনাহমুক্ত হয়। আওয়াজ দেন ঠিক কিনা? হাদিসের ভিতরে বলা হয়েছে, যেই ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে, এই হজের ভিতরে অশ্লীল কাজ করবে না, এরপর অন্যায় করবে না, এই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে বলছেন, রাজাআত আয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই দিনের ন্যায় হয়ে যাবে যেই দিন একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ মায়ের গর্ভ থেকে যখন একটা নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়, একেবারে গুনাহমুক্ত হয়। ঠিক এমনই ভাবে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহর হজ করে ফিরে আসে, ওই ব্যক্তি ওই নবজাতক শিশুর মতন হয়ে যায়, গুনাহমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ইকরাম, এই জন্য আর উদাসীন না হয়ে আপনার উপর যে ফরজ বিধান হজ, আপনার উপর, আপনার এখন সামর্থ্য আছে, শক্তি আছে, আপনার শরীরে জোর আছে, আপনার অর্থ সম্পদ আছে, আপনি আর দেরি না করে আপনার উপর যে ফরজ বিধান হজ, আপনি এটা আদায় করে আসেন। আর যখন আপনি বুড়া হয়ে যাবেন, আপনার শরীরে শক্তি আর রইবে না, ওই সময় যদি আপনি যান, একটা আদায় করতে গেলে আরেকটা আপনার নষ্ট হয়ে যাবে, একটা হইলে আরেকটা হবে না। এই জন্য এখন শরীরে শক্তি আছে, যত সমস্যা হোক আপনার উপরে এটা ফরজ, আপনার উপর এটা ফরজ বিধান। এই জন্য আপনি আর উদাসীন না করে আপনার উপর ফরজ বিধানটা আপনি আদায় করে আসেন। আপনারা যারা অর্থবান আছেন, বিত্তবান আছেন, আপনারা সবাই জানেন যে আমার উপর হজ ফরজ কিনা, আমার উপর ফরজ এখন হয়েছে কিনা, এটা আপনারা নিজেরাই বলতে পারবেন। এটার সবব হচ্ছে আপনার অর্থের খবর, আপনার ব্যাংক ব্যালেন্সের খবর, এটা আপনি নিজে ভালো জানেন। এই জন্য আপনার উপর ফরজ বিধানটা আপনি জলদি জলদি আদায় করে আসেন। সম্মানিত মুসলমান ইকরাম, উত্তম হজ হচ্ছে হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ। হজ্জে মাবরুর আপনার আমার নসিবে যদি এসে যায়, তো ওই দিনের ন্যায় আপনি আমি হয়ে যাব যেই দিন একটা নবজাতক শিশু ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়। মুসলমান বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজিকে জিজ্ঞাসা করা হইল, আইয়ুল আমালি আফদলু, কোন আমলটা সর্বোত্তম?
সর্বোত্তম আমলের খবরটা যখন জিজ্ঞাসা করা হইল, ওই সময় নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে জানায় দিয়ে বলল, নবীজি ডাকে বলল, সর্বোত্তম আমল হইল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। দ্বিতীয়বার যখন আবার জিজ্ঞাসা করা হইল মাযা, এরপর কোন আমলটা সর্বোত্তম আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ডাক দিয়ে বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আমলের কথা বলতেছেন। সর্বোত্তম আমলের কথা যখন ফার্স্ট জিজ্ঞাসা করলেন, বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, এটা সর্বোত্তম আমল। এই ঈমানটা আমাদের ভিতরে আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীজিকে বিশ্বাস করি, এই কোনটা আপনার আমার ভিতরে আছে। এরপর সুন্দর করে নবীজিকে আবার জিজ্ঞাসা করলেন মাযা, এরপর সর্বোত্তম আমল কোনটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। এরপর আবার নবীজিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন মাযা, এরপর সর্বোত্তম আমল কোনটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন হজ্জুল মাবরুরুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে দিলেন হজ্জুল মাবরুর। সম্মানিত মুসলিম ইকরাম, এরপর আরেক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হজ্জে মাবরুর মানে কি, হজ্জে মাবরুরের বিনিময়ে মহান রব্বুল আলামিন দিবেন কি, উপরোক্তটা হবে কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ্জে মাবরুরের বিনিময় হবে জান্নাত, সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর যার নসিবে আসবে ওই ব্যক্তি তো সৌভাগ্যবান, ওই ব্যক্তি তো বড় সৌভাগ্যবান। হজ্জে মাবরুরের বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দ্বারা দিবেন। মহান রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায়া দিয়েছেন। এইজন্য এত ফজিলতপূর্ণ একটা আমল হজ, এই হজের মতো বিধানকে আমরা আর হেলাই খেলায় না কাটিয়ে, আপনার এখন শরীরে শক্তি আছে, শরীরে জোর আছে, আপনার অর্থ সম্পদ আছে, আর দেরি না করে আপনার এই ফরজ বিধান হজটা আদায় করে আসেন। হজটা আদায় করে আসেন। আপনার ব্যাংক ব্যালেন্সের খবর আপনি ভালো জানেন, এই জন্য আপনি ভালো বলতে পারবেন আপনার উপর হজটা ফরজ হয়েছে কিনা, আপনার উপর এই আমলটা ওয়াজিব হয়েছে কিনা। তো যদি আপনার মনে হয়, আপনার অর্থ সম্পদ হিসাব করে যদি আপনি দেখেন আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, তো জলদি জলদি আর দেরি না করে আজকেই আপনি এই সিদ্ধান্ত নেন, আপনি বাইতুল্লাহর মুসাফির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান, আমাদের যাদের সামর্থ্য নেই সবাইকে বাইতুল্লাহর মুসাফির বানায় দিক, বলেন আমিন। আবার বলেন আমিন।